আমাদের যে প্রজন্ম গড়ে উঠতেছে, এই প্রজন্ম কোরআন পড়তেই পারে না। এই প্রজন্ম কোরআন পড়তেই পারে, অথচ কোরআনের 1 নম্বর হক বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। আজকে দেখেন আমাদের প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য 1 নম্বর ষড়যন্ত্র শিক্ষা সিলেবাস নিয়ে, আর 2 নম্বর এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসায় একটা ছোট্ট ছেলে যখন শুরুতে আসবে, মসজিদে মক্তবে যখন একটা বাচ্চা ছোটোবেলায় আসবে, তার মাথাটা কিন্তু একদম ফ্রেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। একজন বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার সফটওয়্যারটা একদম খালি। তার পিতা যদি ইহুদিদের সফটওয়্যার দেয়, সন্তান বড় হয়ে ইহুদি হবে। যদি খ্রিস্টবাদের সফটওয়্যার দেয়, সন্তান বড় হয়ে খ্রিস্টান হবে। যদি ইসলামের সফটওয়্যার দেয়, সন্তান বড় হয়ে পাক্কা মুসলমান হবে। এই জন্য এই মাদ্রাসাগুলো আর এই যে মক্তব শিক্ষা, এগুলোর কত গুরুত্ব আল্লাহ। এই ইহুদি খ্রিস্টানরা যখন দেখে যে এই শিকড়টা কেমনে কাটবো, এই শিকড় কাটতে হলে হিফজখানা বন্ধ করতে হবে। এখন হিফজখানা যদি ভাঙতে আসে, বাংলাদেশের মানুষ যারা ভাঙতে আসবে, এদের হাত পা ভেঙে গাছে লটকাই দিবে। মাদ্রাসা মসজিদ কেউ যদি ভাঙতে আসে, বাংলাদেশের মানুষ থেকে জীবন্ত পুঁতে ফেলবে। এখন সিস্টেম যে কেমনে মক্তবে যেতে না পারে, কেমনে ছোটোবেলায় মাদ্রাসায় যেতে না পারে, ফজরের আগ থেকে স্কুল চালু, কেজি স্কুল, নার্সারি স্কুল, এনজিও স্কুল, তোমাকে দুধ দিবে, ডিম দিবে, বস মাসে খাবার দিবে, দরিদ্র হলে চাল দিবে। কেন? ওই ছোটোবেলায় যদি ওখানে যান, আপনার মাথায় ইহুদিবাদ ঢুকাবে, খ্রিস্টবাদ ঢুকাবে। হাদিস আসছে না, বলা মিয়াব কামিনাল ইসলাম ইল্লাসমু। বড় হলে চিন্তা, এই ছেলে শুধু নামে মুসলমান হবে, কিন্তু চিন্তা চেতনা ইংরেজ, ব্রিটিশ। আপনি কি বলবেন? আজকে ব্রিটিশের শিক্ষা কারিকুলাম আমাদের দেশে চলে, দুঃখ কারে বলবেন? অথচ 92% মুসলমান দেশ, 92% মুসলমান দেশের শিক্ষা সিলেবাস ব্রিটিশদের তৈরি, আর আমাদের দেশের বই চেপে আসে ভারত থেকে। আরে কি তো আছেন, চিন্তা করতেছেন? সুতরাং আমি শেষ কথাটাই বলবো, আমাদের যাদের বাচ্চা আছে, আপনি যদি মনে করেন স্কুলে পড়াবেন, পরে পড়ান। আপনি যদি মনে করেন ডাক্তার বানাবেন, বানান, আমাদের ভালো ডাক্তারের দরকার আছে। আপনি যদি মনে করেন ইঞ্জিনিয়ার বানান, বানান, আমাদের ভালো ইঞ্জিনিয়ার দরকার আছে। অস্ত্র বানাবে, অ্যাটম বোম বানাবে, কারণ সামনে ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেলা একটা হবে, হচ্ছে, হামাস তো খেলতেছে, আমরাও শরিক হব ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়ত আছে তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার আগে, আপনার ছেলে মাস্টার হওয়ার আগে, তাকে কোরআনটা শেখানোর দরকার আছে না নাই? আল্লাহকে চেনানোর দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চেনানোর দরকার আছে না নাই? এজন্য 1 বছরের জন্য হাফিজি মাদ্রাসায় দিবেন, 3 বছরের জন্য নুরানিতে দিবেন। 3 বছর পড়ানোর পর যদি মনে করেন আবরার সাহেবের মতো আলিম না বানাবেন, স্কুলে দেন, সমস্যা নেই। এই 3 বছর পড়লে তার মৌলিক ইমান চিনে ফেলবে, আরকানুল ইমান চিনে ফেলবে, নাওয়াকিদুল ইমান চিনে ফেলবে, ইসলাম কি চিনে ফেলবে, আকিদা কি চিনে ফেলবে, জান্নাত কি চিনে ফেলবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি চিনে ফেলবে, সাহাবা একরামের আদর্শ কি চিনে ফেলবে। তার সফটওয়্যার মোটামুটি চালু হয়ে যাবে সব। 3 বছর না পারেন 2 বছরের জন্য দিবেন, 2 বছর না পারেন 1 বছরের জন্য দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা? আর যারা মনে করেন মুরব্বী হয়ে গেছেন, যারা স্কুলে পড়েন, ছোটোবেলায় মাদ্রাসা পড়েন নাই, আপনি চিন্তা করেন, বিভিন্ন এলাকায় যাইতো, আরে অনেক এলাকায় আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার পড়ছি, ইমাম সাহেবের তিলাওয়াতে তো অশুদ্ধ, নামাজ হয় না, ওর তো ফাঁসি হয়, নামাজ নষ্ট হয়ে গেছে। যারা মুরব্বী হয়ে গেছেন, স্কুলে পড়ে যুবক ভাইরা হয়ে গেছো, আমি আপনাদেরকে অনুরোধ করি, সামনে রমাদান মাস আসতেছে, রমজানে মাদ্রাসা খোলা না বন্ধ? খোলা। মাদ্রাসায় আসেন, হিফজখানায় যে ছেলেরা পড়ে তাদেরকে বলে, দেখো তো আমার ফাতিহাটা শুদ্ধ কিনা, দেখো তো আমার কোরআনটা শুদ্ধ কিনা। সূরা ফাতিহা সহ 4টা সূরা শেখাতে সব মুসলমানের জন্য ফরজে আইন। এটা কি আমাদের যদি কোন আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ কইব খুজু এর ধর, ফাগুল্লু বান, হাত পা রশি দিয়া বান, জাহান্নামের বেড়ি দিয়া। মাদ্রাসায় আসেন, হুজুরকে বলেন যে হুজুর আমার তিলাওয়াতটা শুনেন,
আপনার নাতি পড়ে তাকে দেখো তো আমার কুলওয়াল্লাটা হচ্ছে কিনা, দেখো তো আমার সূরা কাউসারটা হচ্ছে কিনা, দেখো তো আমার কুল আউযুল ফালাকটা হচ্ছে কিনা। এইভাবে কমসে কম 4টা সূরা অন্তত এতটুকু পরিমাণ বিশুদ্ধ, যতটুকু পরিমাণ বিশুদ্ধ করলে আমার নামাজটা হয়ে যায়, এতটুকু বিশুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।